আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের পর দুটি কাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং জরুরি। প্রথম কাজটি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে অ্যাড সেট আপ করা, যার মাধ্যমে ইউটিউব থেকে আপনি অর্থ পাবেন। আর দ্বিতীয়টি হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্সের মধ্যে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা। বর্তমান সময়ে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা কিন্তু বাধ্যতামূলক। আর আপনি যদি ট্যাক্স ইনফরমেশন সাবমিট না করেন, ইউটিউব থেকে উপার্জিত অর্থ কিন্তু আপনার পকেট পর্যন্ত আসবে না। তাই নির্ভুলভাবে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি চলে যাচ্ছি ডেস্কটপ এনভায়রনমেন্টে এবং সেখান থেকে সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি। অলরাইট, ইতিমধ্যে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এখানে আপনি যেই জিমেলটি দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খুলেছেন সেই জিমেলটি সাইন ইন করে নেবেন। আমি এই যে দেখুন কর্নারে আমার সেই জিমেলটি আমি সাইন ইন করে নিয়েছি। এখন আমরা এই যে সার্চ বারে লিখব অ্যাডসেন্স, আমি এন্টারে ক্লিক করব। প্রথম যে ওয়েবসাইটটি এসেছে গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ইউর ওয়েবসাইট উইথ, এটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন সাইন ইনের পাশে শুরু করুন এবং একটু নিচের দিকে গেলে দেখবেন এখানে শুরু করুন অপশন রয়েছে। আপনি যে কোনো জায়গা থেকে শুরু করুনে ক্লিক করতে পারেন। আমি এখানে শুরু করুনে ক্লিক করছি। এখানে আপনার যে জিমেলটি দিয়ে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি করেছেন সেটি সিলেক্ট করে দিবেন। আমি নিচের জিমেলটি দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করেছি, তাই আমি নিচের জিমেলটি সিলেক্ট করে দিচ্ছি। এই যে দেখুন আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। উপরে দেখুন ম্যানেজ ট্যাক্স ইনফো, এখান থেকে আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে পারবেন। অথবা এই জায়গায় যদি আপনি এই নোটিফিকেশনটি না পান, আপনি এখানে বাম পাশে নিচের দিকে চলে যাবেন। এই যে দেখুন পেমেন্ট অপশন রয়েছে, পেমেন্ট অপশনে ক্লিক করে দিবেন। তারপর পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন। এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন, ম্যানেজ সেটিংয়ে ক্লিক করবেন। একটু নিচের দিকে যাবেন, এই যে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো, এখানে আপনি ক্লিক করে দেবেন। এই যে দেখুন ম্যানেজ ট্যাক্স ইনফো, এখান থেকেও আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে পারবেন। তো আমি উপরে এই নোটিফিকেশন থেকে ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করে আমার ট্যাক্স ইনফরমেশনটি সাবমিট করব। আমি ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখুন এখানে লেখা রয়েছে সিঙ্গাপুর অ্যাড ট্যাক্স ইনফো। আমরা এই নিচের ইউনাইটেড স্টেটে অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করে দেব। আমি এই অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করছি। এখান থেকে বিফোর ইউ স্টার্ট, এখান থেকে আপনি স্টার্ট ফ্রমে ক্লিক করে দিবেন। এখানে আপনার জিমেলের পাসওয়ার্ডটি দিতে হবে। আমি পাসওয়ার্ডটি দিয়ে নেক্সটে ক্লিক করছি। আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখুন আমি অ্যাডসেন্সের ভিতরে আবারও প্রবেশ করেছি, আমাকে ভেরিফাই করে নিয়েছে। এখান থেকে আসার পর আপনি দেখুন হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ মাহমুদুল হক খান, আমারটা ইন্ডিভিজুয়াল, আমি ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দেব। দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট সিম্পলি নেক্সটে ক্লিক করব। এবং নিচের দিকে দেখুন আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট, আপনি কি ইউনাইটেড স্টেটের নাগরিক? আমি যেহেতু বাংলাদেশের নাগরিক, আমি এটা নো দিব। নো দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। একটু নিচের দিকে যাব, এই যে দেখুন সিলেক্ট W8 টেক্সট ফর্ম টাইপ, এখানে আপনি এই যে দেখুন নন ইউএস ইন্ডিভিজুয়ালস, এটা আপনি সিলেক্ট করে দিবেন। নন ইউএস বিজনেস এন্টিটি এটা সিলেক্ট করবেন না। আপনি W8 ব্যান্ড থেকে দেখে নেবেন নন ইউএস ইন্ডিভিজুয়ালস আছে কিনা, সেটাতে আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর স্টার্ট W8 BEN ফর্মে ক্লিক করে দিবেন। এখানে অ্যাডসেন্সে যে নামটি রয়েছে সেই নামটি সরাসরি চলে আসবে, এখানে এই নামটি থাকবে। তো এই যে দ্বিতীয় যে অপশনটি নিচে দেখুন অপশনাল লেখা রয়েছে, এটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে তৃতীয় যে অপশনটি দেখুন কান্ট্রি, রিজন অর সিটিজেনশিপ, আমি এখানে ক্লিক করে যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, আমি এখান থেকে বাংলাদেশটি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখানে এই যে দেখুন এখানে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার ফরেন টিন, এখানে যার নামে গুগল অ্যাডসেন্সটি রয়েছে তার টিন নাম্বারটি দিয়ে দেবেন। আমি এখানে টিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। টিন নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে, এখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই যে দেখুন অ্যাড্রেসের জায়গায় রয়েছে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, এই ঘরে আমরা টিক চিহ্ন দিয়ে দিব, চেক করে দেব। এখানে বাংলাদেশ রয়েছে। এখন দেখুন স্ট্রিট অ্যাড্রেস, এখানে আমি ক্লিক করলে আমার গুগল অ্যাডসেন্সের যে ঠিকানা রয়েছে সব কিছু কিন্তু ঠিকঠাক চলে আসবে। আমি একটু নিচের দিকে চলে যাব। তারপর এই যে দেখুন মেলিং অ্যাড্রেস, এই ঘরেও আমি ঠিক চিহ্ন দিয়ে দিব, একই ঠিকানা আমার। তারপর আমি নেক্সটে ক্লিক করে দিব। তারপর দেখুন এখানে লেখা রয়েছে আর ইউ ক্লেমিং এ রিডিউস রেট অফ উইথ হোল্ডিং আন্ডার এ ট্যাক্স ট্রিটি, আপনি কি আপনার ট্যাক্সটি কমাতে চান কিনা, এরকম বিষয়টি আমি কমাতে চাই। আমি আমার ট্যাক্স নাম্বার দিয়েছি, এখানে আমি ইয়েসে দিয়ে দিব।
দিয়ে দেওয়ার পর আমি ঘরটিতে চেক করে দিব। দেওয়ার পর এখানে আমি কান্ট্রিটি আবারও সিলেক্ট করে দিব। তারপর আমরা নিচের দিকে চলে আসব। এই যে দেখুন এই ঘরে রয়েছে সার্ভিস সার্চ অ্যাজ অ্যাডসেন্স, আমি এই সার্ভিস সার্চ অ্যাজ অ্যাডসেন্সে ক্লিক করে দেব। দেওয়ার পর আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ এখানে আমি ক্লিক করব। আর্টিকেল 7 প্যারাগ্রাফ 1-এ ক্লিক করে দেব এবং এখানে আমি উইথ হোল্ডিং রেটে 0 রিডিউস ট্রিটিতে রেটে ক্লিক করে দেব। দেওয়ার পর আমি এই ঘরে আবার চেক করে দেব। চেক করে দেওয়ার পর এই ঘরে নিচের ঘরটিতেও আবার আমি ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে দেখুন আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ, এখানে আর্টিকেল 12 এবং প্যারাগ্রাফ 2-তে ক্লিক করে দেব এবং এখানে উইথ হোল্ডিং রেট 10 দিয়ে দিব। আবার আমি এই যে নিচের বক্সে ক্লিক করে দেব। দেওয়ার পর এই বক্সেও ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আর্টিকেল 12 এবং প্যারাগ্রাফ 2-তে ক্লিক করে দেব এবং এখানেও আমি 10 রিডিউস ট্রিটি রেটে ক্লিক করে দেব। দেওয়ার পর আমি এখান থেকে চেকবক্স করে দেব, ক্লিক করে দেব। এখন আমি নেক্সটে ক্লিক করব। এই যে দেখুন, হ্যাজ দ্য ইন্ডিভিজুয়ালস আইডেন্টিফাইড ইন দ্য টেক্সট আইডেন্টিটি সেকশন পারফর্মড এনি অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস অফ গুগল উইদিন আস, মানে আমি গুগল থেকে এই অ্যাকাউন্টের মাধ্যমে কোনো টাকা পয়সা লেনদেন করেছি কিনা। আমি এখানে যেহেতু করি নাই, এটি আমার নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আমি নোতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমি এই ঘরে চেকবক্স করে দেব আর সার্টিফাই দ্যাট এইটাতে ক্লিক করে আমি আবার নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন গো পেপারলেস, এখানে আমরা চলে আসব। এখানে আসার পর আমরা এখানে আই অ্যাকসেপ্ট দ্য পেপারলেস ডেলিভারি এগ্রিমেন্ট এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা আবার নেক্সটে ক্লিক করব। এখানে দেখুন আমরা এই ঘরটিতে আই কনফার্ম দ্যাটে ক্লিক করে দিব এবং আবারও নেক্সটে ক্লিক করব। আমরা একটু নিচের দিকে চলে যাই। এই যে দেখুন রয়েছে সার্টিফাইড অ্যান্ড সাইন টেক্সট ফ্রম সার্টিফিকেশন আন্ডার পেনাল্টিস অফ পারজুরি আই ডিক্লার দ্যাট, এটাতে আমরা ক্লিক করে দেব। একটু নিচের দিকে চলে যাব। যাওয়ার পর আই সার্টিফাই দ্যাটে আবার ক্লিক করে দেব। এখানে বছর যেটি থাকবে সেটিই রাখবেন, এই ঘরে আপনার কোনো কাজ নেই। তারপর একটু নিচের দিকে চলে আসবেন। ইউর সিগনেচার, এখান থেকে ইয়েস আই এম বেনিফিশিয়ার ওনার নেম ইন দ্য টেক্সট আইডেন্টিফিকেশন সেকশন, এটাতে আপনি ইয়েস করে দিবেন। দেওয়ার পর এই যে দেখুন এখানে আপনার নামটি কিন্তু চলে এসেছে। দেন আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। এই যে দেখুন ইউর ট্যাক্স ইনফো হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, আমি এখানে যে সেই ইনফরমেশন দিয়েছিলাম আমার ট্যাক্স ইনফরমেশনটি কি যথাযথভাবে সাবমিট হয়ে গেছে। তো এইভাবে খুব সহজেই আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আপনার ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে পারেন। তো এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি। আমার এই ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সকলে মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।